মানুষ চায় রাজত্ব, ঐশ্বর্য আর প্রাসাদ, অথচ এক ডোক পানি আর একটি পেশাবের বিনিময়ে যদি সেই রাজত্বের মূল্য চুকাতে হয়, জীবন কত ক্ষণস্থায়ী। অথচ আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নিজেদের আখিরাত বিকিয়ে দিচ্ছি। একদিন আমাদের সবাইকে সেই সংকীর্ণ কবরে যেতে হবে, যেখানে সাথে যাবে না কোনো রাজত্ব, কোনো ক্ষমতা, কেবল যাবে আমাদের আমল। একবার সালামা রহিমাউল্লাহ খলিফা হারুনের দরবারে গেলেন। তিনি চাইলেন বাদশাহর চোখে দুনিয়ার ভেতরের বাস্তবতা তুলে ধরতে। তিনি দেখলেন রাজপ্রাসাদ জাঁকজমকে ভরা, অলংকারে ঝলমল করছে চারদিক, দাস দাসীরা সেবা করছে। সালামা তখন হাসি মুখে বললেন, আমিরুল মমিনিন, আপনার প্রাসাদ খুবই প্রশস্ত ও সুন্দর, তবে যদি আপনার কবরটি তেমন প্রশস্ত হয় তাহলে সেটা প্রকৃত সৌভাগ্য। একথা শুনে হারুন আর রশিদ কেঁদে ফেললেন। তারপর বললেন, হে সালামা, আমাকে আরো কিছু উপদেশ দিন সংক্ষেপে। সালামা বললেন, ধরুন আপনি মরুভূমিতে আছেন, এক ডোক পানির জন্য প্রাণ বের হয়ে আসছে। তখন কেউ আপনাকে বলছেন, এই পানির বদলে অর্ধেক রাজত্ব চাই, আপনি কি দেবেন? বাদশাহ বললেন, নিশ্চয়ই অর্ধেক রাজত্ব দিয়ে দেব। সালামা আবার বললেন, তারপর যদি সেই পানি পেটে আটকে যায় এবং বের হতে না চায়, তখন কি করবেন? তিনি বললেন, বাকি অর্ধেক রাজত্ব হলেও তা বের করব। সালামা তখন বললেন, তাহলে এই দুনিয়ার পুরো রাজত্বের মূল্য এক ডোক পানি ঢোকানো আর বের করানোর সমান। সেই দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ হোক। এ কথায় বাদশাহ আরো জোরে কেঁদে উঠলেন। এই ছিল দুনিয়ার বাস্তবতা। জান্নাতের জীবন হলো প্রকৃত জীবন। যদি তারা জানতো দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার, কাফেরদের জান্নাত। আমরা দুনিয়ার সুখে মত্ত হয়ে ভুলে যাচ্ছি কবরের আধার, ভুলে যাচ্ছি মৃত্যুর কঠিন মুহূর্তকে। অথচ এক ডোক পানির বিনিময়ে যদি রাজত্ব ত্যাগ করতে হয়, তবে এই দুনিয়ার আসল মূল্য কোথায়? হে অন্তর, এখনো সময় আছে, ফিরে এসো রবের দিকে, আখেরাতের জন্য কিছু করে যাও। কারণ সেই দিন চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে মানুষ দেখবে নিজের বাস্তবতা।